হ্যালো সকলকে, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে এবং মাধ্যমিক 2026-এর আমার ছোট ছোট ভাই বোনদের উদ্দেশ্যে এটা আমাদের সাজেশন, এগেইন একটা নতুন সাজেশন ভিডিও এবং তিনটে সাজেশন ভিডিও অলরেডি সকলে পেয়েছে, যেখানে হিস্ট্রি আমাদের ইতিহাসের চ্যাপ্টার 1-এর উপরে প্রথম দুটোতে এমসিকিউ পার্ট 1 and 2 এবং থার্ড ভিডিওতে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের সাজেশন আমি দিয়েছিলাম। আজকে একটা অন্য সাবজেক্ট, থাম্বনেইলে সবাই দেখেই নিয়েছে, জিওগ্রাফির যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে বহির্জাত প্রক্রিয়ার উপরে। তো সেই ফার্স্ট চ্যাপ্টারের যে ফার্স্ট পার্টটা, ফার্স্ট সেকশন, ফার্স্ট ইউনিট যেটা রয়েছে তার উপরে আজকে এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউর উপরে আজকে এই ভিডিওটা। আজকে 15 থেকে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ দেবো, যে এমসিকিউ গুলো মাধ্যমিক 2026-এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেগুলো তোরা সকলে অ্যাজ ইউজুয়াল নোট করে নিবি, ঠিক আছে? আমি এমসিকিউ গুলো এখানে নোট ডাউন করবো এবং সকলে এমসিকিউ গুলোর 4টে অপশন থাকবে, সকলে মনে মনে এমসিকিউ গুলোর অ্যান্সার করার চেষ্টা অবশ্যই করবে এবং যার এমসিকিউ ঠিক হবে সে ওটাতে 1 মার্ক দেবে নিজেকে এবং যার ভুল হবে সে 0 দেবে। এতে সেলফ টেস্টও হয়ে যাবে এবং অ্যাজ ইউজুয়াল সাজেশনটাও পেয়ে যাবে। আমি যা কোয়েশ্চেন লিখবো সেই কোয়েশ্চেনগুলো সকলে লিখবে এবং সেগুলোর অপশনগুলো লিখবে এবং অ্যান্সার আমি বলে দেবো, ঠিক আছে? সুন্দর করে অনেকেই আমাকে পাঠিয়েছে ছবি তুলে, আমি দেখেছি যে হিস্ট্রির সাজেশনে সুন্দর করে একটা কপি বানিয়েছে। আলাদা আলাদা কপি বানানোর দরকার নেই, আমার সাজেশন ভিডিওর একটা কপি বানানো সকলে তাহলেই হবে, ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক, দেখে নেওয়া যাক যে ভূগোলের কোন কোন এমসিকিউ গুলো মাধ্যমিক 2026-এর জন্য গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? সো লেটস স্টার্ট। সো আমাদের প্রথম তিনটে প্রশ্ন, যেটা একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কি? ভূমিকম্প, অগ্নুৎপাত, পাত সঞ্চালন নাকি আবহবিকার? সেকেন্ড কোশ্চেন কি? আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল কোনটি? পর্যায়ন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন নাকি অগ্নিভবন? আর বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? সূর্য, নদী, বায়ু, হিমবাহ? কোনটা? প্রথম প্রশ্নটা যেটা একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, অবভিয়াসলি আমাদের কোনটা হবে? সেটা হবে আবহবিকার। আরোহণ অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল কোনটা? সেটা হচ্ছে আমাদের পর্যায়ন। আর বহির্জাত প্রক্রিয়ার শক্তির উৎস অবভিয়াসলি আমাদের সূর্য, ঠিক আছে? চলো, এই তিনটে প্রশ্ন ছিল প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই তিনটে নোট করে নে সকলে বা স্ক্রিনশট নিয়ে নে এবং আমরা পরবর্তী প্রশ্নগুলোতে যাই। আজকে টোটাল আমরা 15টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবো, ঠিক আছে গাইস? 15টা। ওকে, তো তিনটে প্রশ্ন হলো, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। সো আমাদের পরবর্তী তিনটে প্রশ্ন, যে প্রথম প্রশ্নটা কি? ক্ষয়ীভবন প্রক্রিয়াটি কিরকম? মানে হচ্ছে মহাজাগতিক, ধীর, গতিশীল নাকি স্থিতিশীল? পরের প্রশ্নটা, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নেমে আসে তাকে কি বলে? আবহবিকার, আরোহণ, পুঞ্জিত ক্ষয় নাকি সঞ্চয়? আর আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলে? আরোহণ, ক্ষুদ্রকণা বিসরণ, অগ্নিভবন নাকি অবরোহণ? ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? প্রথমটা যেটা, ক্ষয়ীভবন প্রক্রিয়াটি একটা গতিশীল প্রক্রিয়া, ঠিক আছে? যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নেমে আসে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে পুঞ্জিত ক্ষয়। আর আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনকে একত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে অগ্নিভবন, ঠিক আছে? আশা করি কোশ্চেনগুলো হয়ে গেছে, আশা করি সকলে পড়েছে কোশ্চেনগুলো, খুব চেনা প্রশ্ন এগুলো। তবে হ্যাঁ, এত প্রশ্নের মাঝে কোনগুলো পড়বো কোনগুলো ছাড়বো সেটা একটা বড় কনফিউশনের জায়গা, ঠিক আছে? আশা করি কোশ্চেনগুলো সকলে লিখে নিয়েছে, লিখে না নিলেও, লিখতে না পারলেও স্ক্রিনশট করে নে, বা বাইরে থাকাকালীন যদি ভিডিওটা দেখিস তাহলেও স্ক্রিনশট করে নিবি, বাড়িতে পরে লিখে নিবি। তবে কাজের সময় করে নেওয়াটাই উচিত আমি মনে করি। তো তাই জন্য সকলে নোট করে নে এবং আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাই। চলো, সো পরের 4টে প্রশ্ন, যে কিউসেক কি মাপার একক? নদীর জলপ্রবাহ, বায়ুর বেগ, হিমবাহের গতিবেগ নাকি বরফের গভীরতা? প্রথম প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, যেটা গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে দেখা যায়? অ্যামাজন, কলোরাডো, নীল নদ নাকি মিসিসিপি? ওকে, মরু অঞ্চলে শুষ্ক স্পেলিংটা ভুল হয়ে গেছে, শুষ্ক গিরিখাতকে কি বলে? ক্যানিয়ন, ভি উপত্যকা বা ভি আকৃতির উপত্যকা, মন্থুকূপ নাকি হান্ত? আর উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয়, বহন, সঞ্চয় নাকি অবক্ষেপণ? ঠিক আছে, আশা করি সকলে পড়েছে এই কোশ্চেনগুলো, ঠিক আছে? তো চলো, কিউসেক দিয়ে কি মাপা হয়? প্রথম প্রশ্ন এটা অবভিয়াসলি আমরা জানি যে এটা নদীর জলপ্রবাহ পরিমাপের একক, ঠিক আছে? ওকে, গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে দেখতে পাওয়া যায়? ওকে, আমরা জানি এটা কলোরাডো হবে। মরু অঞ্চলে শুষ্ক গিরিখাতকে কি বলে? অবভিয়াসলি ক্যানিয়ন হবে। আর উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কোনটা? সেটা হচ্ছে আমাদের ক্ষয়, ঠিক আছে? আশা করি সকলে উত্তর করতে পেরেছে, নিজেদের মনে মনে উত্তর আশা করি সকলে ঠিকঠাক করেছে। ওকে, আর সাজেস্ট সকলে স্ক্রিনশট নিয়ে নাও বা নোট করে নাও। যাদের হাতে লেখা ফার্স্ট তারা তো নোট করেই নিচ্ছে দেখার সাথে সাথেই।
তবে একটা জিনিস করবে না কাইন্ডলি কেউ, সেটা হচ্ছে অনেকে এটা করে, সেটা কি, সেটা হচ্ছে ধরো কোয়েশ্চেনটা অনেকে আছে লেখে, কোয়েশ্চেনটা লিখে ডিরেক্ট অ্যান্সারটা লিখে দেয়, ঠিক আছে। এবার আমি বলি কি, সেটা হলে কি হবে, মুখস্থের মতো ব্যাপারটা হয়ে যাবে। অপশন নিয়ে যদি সাথে পড়া হয় বা অপশন নিয়ে যদি নোটস লেখা থাকে এবং পরে সেটাকে পড়া হয়, তাহলে কি হয়, অপশনের অ্যান্সারগুলো ভিজুয়ালাইজ হয়ে যায়, তখন সেটা মুখস্থ করতে হয় না। তোরা 50টা কোয়েশ্চেন যদি শুধু এসএ কিউ এর মতন মুখস্থ করিস, তাহলে সেক্ষেত্রে 50টার মধ্যে 20টা ভুলে যাওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু এমসিকিউ ফরম্যাটে তোরা যদি 100টা কোয়েশ্চেন পড়ে রাখিস, তাহলে 100টাই তোদের মনে থাকবে। এর একটা কারণ কি, এমসিকিউ এর ক্ষেত্রে কি হয়, 4টে অপশনের মধ্যে সঠিক অপশনটা ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং তাই জন্য আমি সবসময় সাজেস্ট করি এমসিকিউর মতো করেই পড়, 4টে অপশন নিয়ে পড়, ঠিক আছে। কারণ কি, অপশন খুব একটা আমি যা দিচ্ছি, লাইক রিলেটেবল অপশনগুলো দিচ্ছি, অপশন খুব একটা এক্সামে চেঞ্জ করবে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। এই জন্য দেখবি অনেক বই, মানে লাইক তোরা যদি দুটো সহায়িকা বই, কথা ভূগোলের ধর দুটো সহায়িকা বই তোরা কিনে নিবি, দুটো সহায়িকা বইতে দেখবি একটাই প্রশ্ন আছে, ওই প্রশ্নটার অপশন দুটো সহায়িকা বইতে সেম আছে, মানে এই বইতে কোশ্চেনটার 4টে অপশন যা আছে ওই বইতেও 4টে অপশন সেম আছে। এর কারণটা হচ্ছে এটাই যে অপশন খুব একটা স্কুল চেঞ্জ করে না। হ্যাঁ, কোনো টিচার যদি খুব ক্রিয়েটিভ, মানে আমার মতন যদি ক্রিয়েটিভ লেভেলের টিচার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেই চেঞ্জ হতে পারে অপশন। সব টিচারদের অত সময় নেই সত্যি কথা বলতে গেলে, মানে কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা বাস্তব। অধিকাংশ টিচার লেজি, অধিকাংশ টিচার অলস, অধিকাংশ টিচার লেজি, ঠিক আছে। অধিকাংশ স্কুলের অধিকাংশ টিচার অলস হয়ে গেছে, এখন লেজি হয়ে গেছে, বাস্তব কথা। শুনতে খারাপ লাগলো, কথাটা একদম বাস্তব, ঠিক আছে। না তাহলে ভালো টিচার নেই, অবশ্যই আছে, অবশ্যই আছে, যারা কোয়েশ্চেন লেভেলটাকে কোয়েশ্চেনের মধ্যে ক্রিয়েটিভিটির লেভেলটা রাখতে চায়, যাতে স্টুডেন্টদের মধ্যে কে কতটা ভালো পারছে সেটা বুঝতে পারে। সবাই করে না এতটা, সবাই এতটা ভাবে না। যাই হোক, আমি একটা কথা বলি, আমাদের 10টা কোয়েশ্চেন হয়ে গেছে, আর 5টা করাবো। কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই মাধ্যমিকের যে সাজেশন ভিডিওগুলো চলছে, এই ভিডিওগুলো সকলের কাছে পৌঁছানো উচিত। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, জয়েন টু একটা লেখা আছে, যে হোয়াটসঅ্যাপ টু জয়েন গ্রুপ একটা লেখা আছে স্ক্রিনে, একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলে নিজেদের, যারা এই ভিডিও প্রথমবার দেখছে, তারা নিজেদের নাম, স্কুলের নাম এবং কোন ডিস্ট্রিক্ট, মানে কোন জেলায় সে থাকে, নাম, স্কুলের নাম এবং ডিস্ট্রিক্ট এবং ক্লাস 10 সেকশন রোল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবে, আমি তাকে গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর যারা অলরেডি গ্রুপে আছে, তারা নিজেদের সমস্ত বন্ধু এবং ক্লাসমেটদেরকে গ্রুপে অ্যাড করে নিস, ঠিক আছে। এটা কিন্তু বলা রইল অবশ্যই। আর ভিডিও, হ্যাঁ, 15টা কোশ্চেনের পরে একটা হোমওয়ার্ক কোশ্চেন দেবো, সেই হোমওয়ার্ক কোশ্চেনটা কিন্তু অবশ্যই কমেন্টে সবাই হোমওয়ার্ক কোশ্চেনটা কিন্তু লিখে দেবে অ্যান্সারটা, ঠিক আছে। আমি কিন্তু নোটিস রাখছি যে কারা কারা হোমওয়ার্ক কোশ্চেন গুলো কমেন্টে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো চলো, আমাদের আশা করি লেখা হয়ে গেছে এতক্ষণে, আমি ইচ্ছা করে গল্প করলাম যাতে সকলে লেখার সময় পেয়ে যায়। তো চলো কোশ্চেন নাম্বার 11-এ যাই, চলো। সো আমাদের পরবর্তী 3টে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11 কি আছে, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? নীলনদ, আমাজন, মিসিসিপি, মিসৌরি নাকি ইয়াংশি কিয়াং? আর পৃথিবীর বৃহত্তম নদী কোনটা? অ্যামাজন, নীলনদ, গঙ্গা নাকি ও? দীর্ঘতম নদী আর বৃহত্তম নদীর পার্থক্যটা কিন্তু নোটিস করবে সকলে, ঠিক আছে। আচ্ছা, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অমীমাংসিত দ্বীপ কোনটি, যে দ্বীপটার উপরে অধিকার নিয়ে এখনো অব্দি গন্ডগোল বা ডিসপুট আছে, ঠিক আছে। লোহাচড়া, ঘোড়ামারা, নিউমুর নাকি জম্বুদ্বীপ? মানে এআরবি এর নাম দুটো খুব সুন্দর, যাই হোক। তো প্রথম প্রশ্নটার উত্তর কি হবে, ভারতের পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? অবভিয়াসলি আমাদের নীলনদ। পৃথিবীর বৃহত্তম নদী জলের পরিমাণের দিক থেকে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের অ্যামাজন হবে, ওকে। আর ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অমীমাংসিত দ্বীপ কোনটা? এটা হবে নিউমুর, ঠিক আছে। চলো সকলে নোট করে নাও, ছোট ছোট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য, ঠিক আছে। আমাদের আর দুটো প্রশ্ন, 15 এবং 16, তারপরে 14 এবং 15, তারপরে 16 নম্বর একটা হোমওয়ার্ক কোশ্চেন থাকবে, ঠিক আছে। চলো, তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে দিকে প্রস্থান করি। সো লাস্টের দুটো প্রশ্ন আমাদের কি, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, হ্যাঁ। হুড্রু, ধোয়াধার, যোগ নাকি শিব সমুদ্রম? আর বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীতে? নর্মদা, তাপ্তি, গঙ্গা নাকি গোদাবরী? কোনটা অ্যান্সার হবে এখানে? দেখো, প্রথমটার প্রশ্ন অবভিয়াসলি সকলে জানে এটা যোগ, ঠিক আছে, এটা অ্যান্সার সি হবে। আর এটাও অবভিয়াসলি বিস্তৃত প্লাবন সমভূমি আমাদের গঙ্গা হবে, ঠিক আছে। তো 15টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিওগ্রাফি, ভূগোলে। তবে কিছু কোয়েশ্চেন কিন্তু শুরুতে আমি বলে দিয়েছিলাম ফার্স্টে, যে আমাদের একদম ফার্স্ট যে টপিকটা, ফার্স্ট ইউনিটটা, ওটা থেকে বলবো, কিন্তু পরে কিন্তু আমি অবভিয়াসলি নদীর কার্যটাও ঢুকিয়েছি। তো মোট কথা ফার্স্ট চ্যাপ্টার, যেটা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমরা জানি 3টে ভাগ রয়েছে, নদী হিমবাহেরও আলাদা দুটো পার্ট রয়েছে, কিন্তু ওভারঅল ফার্স্ট চ্যাপ্টার থেকে 15টা ইম্পর্টেন্ট এমসিকিউ আমি দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। পার্ট 2 আর পার্ট 3 আসবে, আমি 3-15-45টা এমসিকিউ বলবো এই চ্যাপ্টার থেকে, তার বাইরে এমসিকিউ আসবে না,
ঠিক আছে, টোটাল 45 বলবো। তবে হ্যাঁ, এটা আমি বলছি বাড়িয়েই বলবো, কিন্তু টেস্ট পরীক্ষাটার পরে এমসিকিউ সংখ্যা আমি আরো কমিয়ে দেবো। তখন আমি একটা কথা বলি যে টেস্টের পরে ওভারঅল যখন আমি লাইভ মক নেব, এই যে হিস্ট্রির যে সাজেশন ভিডিওগুলো যাচ্ছে, এরকম হিস্ট্রি সবকটা সাজেশন চ্যাপ্টারের সাজেশন ভিডিও হয়ে যাবে, জিওগ্রাফির আজকে শুরু হলো, জিওগ্রাফি শেষ হয়ে যাবে, সবকটা সাবজেক্টে শেষ হয়ে যাবে। তারপর পরীক্ষার একদম মানে পরীক্ষার টেস্টের একদম মাঝখানে তখন ওভারঅল পুরো সিলেবাস নিয়ে যেরকম গোটা 90 নম্বরের কোশ্চেন পেপার, সেরকম 90 নম্বরের একটা ফাইনাল ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার, যদি আমি কোশ্চেন পেপার সেট করতাম তাহলে কি ইম্পর্টেন্ট কোশ্চেন রাখতাম তার উপরেও একটা আমি ভিডিও আনবো, সেটা আবার লাইভ হবে। তো সেখানে আমি বলে দেবো যে এই কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন আমাদেরকে একটু বিস্তারটা বাড়াতে হবে। তবে হ্যাঁ, এটাও সত্যি যে যদি এই চ্যাপ্টার এখন কোনো ধর তোরা সহায়িকা বই খুললি বা লাইক প্রচুর টিচার আছে যারা একটা চ্যাপ্টার থেকে 100-র উপরে কোশ্চেন লিখে দিচ্ছে, এত দরকার নেই। বা বিভিন্ন বইতেও 200-300 কোশ্চেন রয়েছে, সেটা ওটা আরো বেশি হিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি 45 বললাম, 45 যাবে না, 30-35টা হবে ম্যাক্সিমাম। তো আজকে পার্ট 1-এ আমি চেষ্টা করবো পার্ট 2-তেই বাকি 15টা বা 20টা দিয়ে শেষ করে দেওয়া। ঠিক আছে, পার্ট 1-এ আমি আজকে 15টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার থেকে দিয়ে দিলাম। তো এই কোশ্চেনগুলো তো রেডি কর এবং দেখা যাক আজকে হোমওয়ার্ক কোশ্চেন কি আছে। ঠিক আছে, চল, আশা করি সবাই লেখা হয়ে গেছে। সো লেটস গো ফর দ্য হোমওয়ার্ক কোশ্চেন। সো আজকের হোমওয়ার্ক কোশ্চেন কি আছে, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? ঠিক আছে, দুটো নদী তার মাঝের অঞ্চলকে কি বলা হয় বা কি নামে পরিচিত? অপশন এ দোয়াব, অপশন বি নদী সঙ্গম, অপশন সি নদী খাত, অপশন ডি ধারণ অববাহিকা। তো কোনটা অ্যান্সার হবে কমেন্টে সকলে নিজেদের নাম এবং অ্যান্সারটা লিখে দেবে। এবিসিডি, শুধু এবিসিডি লিখতে পারিস, অসুবিধা নেই, পুরোটা না লিখলেও চলবে, শুধু আমার নাম এটা, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 1। ঠিক আছে, তো কমেন্টে আমাদের 16 নম্বর কোশ্চেন এটাকে তোরা সাজেশনে অ্যাড করে নে। ঠিক আছে, যদি কেউ এটার উত্তর জেনে থাকিস, যারা জানিস তারা কমেন্টে লিখবি। ঠিক আছে, আর যারা জানিস না তারা আমাকে জিজ্ঞেস করে নিতে পারিস, আমি অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধার বিষয় নেই। তো চলো আজকে এই অবধি থাকলো। এবং হ্যাঁ, একটা কথা যেটা বারবার বলছি, সকলকে বলছি, অবভিয়াসলি যারা প্রথমবার চ্যানেল দেখছে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে অবভিয়াসলি। ঠিক আছে, কারণ কি চ্যানেলে প্রচুর এমন ছোট ছোট শর্টও এরপর যাবে। কারণ কি দেখো, এখন সামনে ক্লাস 11-12 এর এক্সাম, আমাদের পরশু দিন থেকে 11-12 এর দাওয়াতের এক্সাম স্টার্ট হচ্ছে। তখন ছোট ছোট ভিডিও তোদের আমি দেবো, শর্ট ভিডিও যার মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে, এক্সাম নিয়ে ছোট ছোট টিপসের উপর শর্ট আমি দিয়ে দেবো। কিন্তু সবকিছু গ্রুপে শেয়ার করার মতন সময় হয় না, তো তখন অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে পারবো না, তোরা বুঝতেও পারবি না, জানতেও পারবি না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে কি হবে, তোদের কাছে অটোমেটিক্যালি ভিডিওটা তোরা ইউটিউবটা খুলবি, খুলেই সঙ্গে সঙ্গে ওই ভিডিওটাই দেখতে পারবি তোরা। ঠিক আছে, আর নইলে যদি ইউটিউব নাও খুলিস, ফোনের উপরে যেমন নোটিফিকেশন ঢোকে, হোয়াটসঅ্যাপ ফেসবুকের মেসেজ নোটিফিকেশন ঢোকে, তেমনি ইউটিউবের ওই নোটিফিকেশনটা ঢুকে যাবে যা ভিডিও আমি দেবো। ঠিক আছে, তোরা অলরেডি জানিস, সেটা তোদের শেখানোর কিছু নেই, প্রচুর চ্যানেল তোরা ইউটিউবে দেখিস। তো সাবস্ক্রাইবটা করে রাখ সকলে। যারা প্রথম দেখছিস, যারা প্রথমবার দেখছিস, তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দে, যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম, স্কুল, ক্লাস সেকশন, রোল নাম্বার পাঠিয়ে দিয়ে আমি গ্রুপে অ্যাড করে দেবো। এবং যারা গ্রুপে আছিস তারা নিজেদের ক্লাসমেট, বাকি ফ্রেন্ডদেরকেও গ্রুপে অ্যাড করে দে, গ্রুপে অ্যাড করার অপশন খোলাই আছে। ঠিক আছে, তবে কাইন্ডলি স্টুডেন্টদেরকে অ্যাড করিস, বাইরের অন্য কাউকে অ্যাড করিস না, এটাই বলা রইলো। অ্যান্ড অবভিয়াসলি ভিডিওটাকে অবশ্যই যেটা করতে হবে, একটু কাইন্ডলি গাইস, তোদের জন্য খাটছি যখন, ভিডিওটাকে একটু শেয়ার করে দিস, বন্ধুদেরকে পাঠিয়ে দে ইনবক্সে, নইলে লিঙ্কটা কপি করে স্ট্যাটাসে পেস্ট করে দে, এটুকুই তো করতে হবে, আর তো কিছু করতে হবে না। আর কমেন্ট করে দিস কিছু একটা। ঠিক আছে, তো চলো, তোদের থেকে তোমার ফিস নিচ্ছে না, এইটুকুই না হয় করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো চলো, টাটা বাই বাই, আজকে অবধি থাকলো, পড়াশোনা করতে থাক মন দিয়ে সকলে। ওকে, টাটা বাই বাই।